আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো তেল, ঘি, বাটার, বেকিং পাউডার ছাড়াই চুলায় পানিভাবে দারুণ মজার একটা আপেলের মাফিন বলতে পারেন কিংবা কেক, কাপ কেক যেটাই বলেন না কেন। এটা একটা চাইনিজ রেসিপি, তৈরি করা খুবই সোজা, খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তো আসেন থেকে শুরু করা যাক। আমি একটা ব্লেন্ডারের মধ্যে এখানে একটা আপেল আমি ছোট ছোট করে কেটে রাখছি, খোসা সহ ভালো মতো ধুয়ে নিয়েছি, ওটা দিয়ে দিব। 1.5 কাপ 3/4 কাপ ভাত, নরম করে রান্না করা ভাত, 1.5 কাপ 3/4 কাপ ময়দা, 2 চামচ ইস্ট, স্বাদ মতো চিনি। আপেল মিষ্টি হবে সেই জন্য আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিলাম, আর 3টা ডিম। এটা আমার ভালো মতো এখন ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি কয়টা বাটিতে, ছোট ছোট বাটিতে একটু তেল মেখে ব্রাশ করে নিব। আমি 4টা বাটিতে তেল ব্রাশ করে নেব। আমি 4টা বানাবো, যে কোনো সাইজের বাটি নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী। তো ব্লেন্ড করার পরে ভালো মতো একদম মিহি করে ব্লেন্ড করতে হবে। এই হচ্ছে আমার ব্যাটারটা। এইগুলো আমি সবগুলোর মধ্যে সমান পরিমাণ ঢেলে নিব। খেয়াল রাখতে হবে এটা যাতে অর্ধেকের নিচে থাকে, অর্ধেকের বেশি ভরা যাবে না। চেঁচে পুছে দিয়ে দিলাম 4টা, অর্ধেকের থেকে একটু কম। এটা বোধহয় একটু কম হয়েছে, অসুবিধা নাই। এগুলাকে একটু ট্যাপ করে দিতে হবে, দুপুর দিকটা একটু সমান হয়, আর ভিতরে বাবল তো এমনি হচ্ছে, অসুবিধা নাই। বড় বাবল থাকলে বের হয়ে যাবে। এখন এর উপরে আমি কয়টা কিশমিশ দিয়ে দেই, দেখতে ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। দিয়ে দিলাম কিশমিশ, আশেপাশে একটু চেরিও দিয়ে দিই টুকরা টুকরা করে। তো সবগুলাকে দিয়ে দিলাম। এখন আমি এটাকে 4-5 মিনিট একটু রেস্টে রাখবো, মানে এই ফাঁকে আমি পানিটা গরম করে নিব, যার মধ্যে স্টিম করব। আর আমি একটা এরকম চালনির উপরে রেখে এটাকে স্টিম করব। আমার এই চালনিটা আছে ভাঙাচোরা, কিন্তু কাজ ভালোই চলে, খারাপ না। আপনাদের কাছে যদি স্টিম করার কোনো কিছু থাকে তার মধ্যে আপনারা দিয়ে স্টিম করে নিতে পারেন। যাই হোক, এখন আমি এগুলোকে এই চালনিটার উপরে বসায় দেই। আমি এখন এখানে চুলায় একটা কড়াই পানি গরম করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু 3-4 মিনিট পার হয়ে গেছে। আমি পানিটা গরম হইতে 4-5 মিনিটই পার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসাবো। এখন এইটা এর উপরে দিয়ে দিব, যাতে পানিতে এর গায়ে না লাগে আর কি। পানিটা এমনভাবে স্ট্যান্ডটা বসাইতে হবে যাতে পানি এর গায়ে না লাগে। যাই হোক, দেখেন অলরেডি কিন্তু ফুলে এটা প্রায় ভরে গেছে। যাই হোক, এখন আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 25 মিনিটের মতো স্টিম করব, কারণ যেহেতু আপেল আছে এইটা একটু নরম নরম টাইপের হয়, একটু বেশি সময় স্টিম করতে হবে। প্রায় 25-26 মিনিট স্টিম করলাম। এখন এটা খুলে দেখি কেমন হয়েছে। একটা কাঠি ভিতরে ঢুকাই দিলেই বোঝা যাবে। সবগুলোর থেকে কাঠি পরিষ্কার বের হচ্ছে, একটু নরম নরম থাকে এটা। যাই হোক, এখন আমি চুলাটা বন্ধ করে দেবো, এটাকে ঢেকে রাখবো একটু ঠান্ডা হলে, তারপর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো কিছুটা ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে আমার কেকগুলা। এগুলো সাইডে একটু লেগে থাকতে পারে, আমি একটু এইভাবে কেটে এগুলাকে ছাড়াই দেই। তলাটা এমনি উঠে আসবে, হ্যাঁ উঠে আসে। এই যে দেখেন, এমনি কিন্তু একদম তুলতুলে নরম। উপর দিকটা একটু ডেবে যায়, অসুবিধা নাই। আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি ভিতর দিকটা কেমন। এই যে দেখেন, ভিতর দিকটা একদম অন্য রকমের। ভাত, আপেল আর ময়দা দিয়ে তৈরি দারুণ মজার একটা কেক। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। ঝটপট বানায়, পোলা পান নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।